আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিয়মিত আপনারা যারা কন্টেইনার ফরমেশনের এই চ্যানেল দেখে থাকেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আপনাদেরকে একটি 5টি কন্টেইনার দিয়ে 5টি 20 ফিট কন্টেইনার দিয়ে একটি কমপ্লিট বাড়ি 800 স্কোয়ার ফিটের একটি কমপ্লিট বাড়ি, যাতে থাকবে 2টা বেডরুম, 2টা অ্যাটাচ টয়লেট, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বারান্দা, সঙ্গে স্টোর রুম। এই সমস্ত কিছু এই 800 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটে যেরকম থাকে ঠিক তদ্রূপ একটা বিরাট খোলা জায়গায় আমাদের এই প্রজেক্টটি বসতে যাচ্ছে। এটা গাজীপুরের এই কালীগঞ্জেই। আমরা এখন সেই কন্টেইনার দিয়ে 800 স্কোয়ার ফিট দিয়ে এই পুরো জিনিসটা যে ব্রিফ করলাম, 2টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, বারান্দা, স্টোর রুম এবং যে জানালা, সেইগুলো মোটামুটিভাবে ব্রিফ করব। তার আগে আমি এই আমার পিছনে যে কন্টেইনারগুলো দেখতে পাচ্ছেন সেই কন্টেইনারগুলো সম্পর্কে একটু ধারণা দিই। এই যে 20 ফিট কন্টেইনারগুলো, এগুলো আসলে এ গ্রেড। একটা কন্টেইনারকে এ গ্রেড তখনই বলা হয় যেই কন্টেইনারে আপনার কোনো জোড়াতালি থাকে না, কোনো বড় ধরনের মার খাওয়া থাকে না, ট্যাপ থাকে না। আর যখনই 4টা 5টা 6টা জোড়াতালি থাকবে তখন এটা বি গ্রেড হয়ে যায়, সি গ্রেড হয়ে যায়, এরকম। তা আমরা যে কন্টেইনারগুলো প্রোভাইড করেছি এই কন্টেইনারগুলো এ গ্রেডের কন্টেইনার। অ্যান্ড দেন আমরা এই কন্টেইনারকে ভিতরে গ্রে অক্সাইড দিয়ে একদম কখনোই যাতে ভিতর থেকে কোনো রাশ না আসে, যেহেতু এটি লোহার তৈরি একটা কন্টেইনার, সেই ব্যবস্থা করেছি। এবং সেই সঙ্গে আরেকটা জিনিস করেছি, ছাদের উপরেও আপনারা জানেন যে কোনো রাশের শত্রু হলো আপনার এটাকে কি বলে, রেড অক্সাইড। সেই রেড অক্সাইড মারা আছে। গ্রে অক্সাইড রেড অক্সাইড একই কাজ করে। তো ছাদে রোড অক্সাইড দেওয়া হয়েছে এই কারণে যাতে সূর্যের তাপটা পড়লে ওই লাল অংশটুকুর থেকে আবার তাপ রিফ্লেক্ট হয়, অর্থাৎ তাপটা নিচে না আসে। আসেন এবার আমি বাকিটা দেখাচ্ছি। এইখানে এই জায়গাটি, আমি যে জায়গাটি দাঁড়ায় আছি, আমি একটু 360 ডিগ্রিতে আপনাদেরকে দেখাতে চাই। আমার সঙ্গে সঙ্গে ক্যামেরাটা ঘুরবে, তাহলে পুরো প্রজেক্টটা এক ঝলক দেখে নেন। এটা অ্যাকচুয়ালি বেডরুম। বেডরুমের পরে এইটা কানেক্টিং যে অংশটুকু আছে, এই কানেক্টিংটা হচ্ছে এটা অ্যাটাচ টয়লেট হবে, ওই পাশে অ্যাটাচ টয়লেট হবে, এই পাশে আপনার সে ডাইনিং রুম হবে, আবার ডান পাশে ওই কর্নারে আপনার ড্রয়িং রুম হবে, তার সামনে বারান্দা হবে, ওই কর্নারে স্টোর রুম হবে। তা আমি এক এক করে বাকিটা আরেকটু ব্রিফ করতেছি। এইটা একটা 20 ফিট কন্টেইনার। একটা 20 ফিট কন্টেইনারে জায়গা থাকে হচ্ছে এই পাশে 8 ফিট, লম্বায় 20 ফিট, অর্থাৎ 160 স্কোয়ার ফিট। তো 5টা কন্টেইনার যখন জয়েন্ট হইলো তখন এটা 800 স্কোয়ার ফিট হলো। এই 800 স্কোয়ার ফিটের ভিতরে আমরা কি করতেছি, যেমন আমি যেখানটা দাঁড়ায় আছি, এটা অ্যাকচুয়ালি একটা বেডরুমের একটা অংশ। এই যে এই পাশে 4 ফিট উইন্ডো দেওয়া আছে এবং এই 4 ফিট উইন্ডোগুলো আপনার এক একটা বেডরুমে 2টা করে উইন্ডো পাচ্ছে। অর্থাৎ অ্যাকচুয়ালি এই সামনের যে কন্টেইনারটি আছে, আমার সামনে জাস্ট সামনে যে কন্টেইনারটি, এই কন্টেইনারটি বেডরুমের অর্ধেক অংশ। আর বেডরুমের সাইজ হচ্ছে 10 ফিট ইন্টু 12 ফিট, 10 ফিট ইন্টু 12 ফিট। তো এই 10 ফিট 120 স্কোয়ার ফিট এক একটা বেডরুম। দেন 6 ফিট ইন্টু 7 ফিট, আমি 6 ফিট এবং 7 ফিট। আমি ভিডিও শেষে আপনাদেরকে ওই ড্রয়িংটার চিত্রটা একটু ছবি ভিডিওতে দেখাই দিব, আমার কাছে আছে অফিস রুমে। এই হলো অবস্থা। আর সেই সঙ্গে আমি যদি বলি, এই যে প্রত্যেকটা কন্টেইনারকে আমার যে জায়গায় দেখতেছেন, এই 2টা কন্টেইনারকে উপরের দিকে একটু যদি দেখি, এই কন্টেইনারগুলো আমরা জয়েন্ট করব। সবগুলো কন্টেইনার কিন্তু একটার সঙ্গে আরেকটা জয়েন্ট হবে। তো এই জয়েন্ট হইলে কন্টেইনারগুলো পুরোটা 800 স্কোয়ার ফিটে যায় দাঁড়াবে। আর কন্টেইনারের একটু আগে আমি কোয়ালিটি যেটা বলতেছিলাম, আমি বাইরের সাইড থেকে দেখানোর আগে ভিতর সাইডটি দেখাই। এই যে এই বডিতে যদি মার খাওয়া থাকে, দেখেন এই বডিতে গ্রে অক্সাইড দেওয়া আছে, একটু হালকা রাশ টাশ যদিও থাকে, এটা কোনদিন জং আসবে না। অর্থাৎ 20 বছর 30 বছর পরেও আপনি চাইলে কন্টেইনারটি বিক্রি করে ফেলতে পারবেন। নর্মালি আমরা এই কন্টেইনারগুলো টেস্ট করে থাকি বা এরকম মাটি দিয়ে এরকম ভাবে চেক করি যে যদি এটা রাশ এসে ভিতরে খারাপ হয়ে থাকে তাহলে ঝুরঝুর করে লোহাটা ভেঙে পড়ে যাবে। তো আমরা
যে কন্টেনারগুলো দেই যাতে এটা বসবাসযোগ্য, অ্যাটলিস্ট 30-40 বছর মিনিমাম একটা মানুষ বসবাস করতে পারে, এরপরে চাইলে সে সেল করলেও যেন লোহা মাপে বিক্রি করে ফেলতে পারে, এরকম একটা সিচুয়েশন দিই। তা আপাতত আমাদের এই কন্টেনারে 8টা উইন্ডো আছে, 8টা উইন্ডোর কাজ শেষ এবং সেই উইন্ডোগুলো একদম সুসন্নিবেশিত। আমি একটু বাইরে থেকে দেখাই। এই যে এইখানে ফ্রেমিং করা হচ্ছে, উপরে ওই যে রেইন গার্ড দেওয়া হচ্ছে। আমি যদি নাগাল পাই তাহলে একটু ঝুলে দেখাই, সবসময় মানুষকে আপনাদেরকে ঝুলে দেখাই আমাদের ওয়েল্ডিং কোয়ালিটিটা কীরকম। ওয়েল্ডিং কোয়ালিটিটা বোঝানোর জন্য নর্মালি মুশকিল। আচ্ছা, ভিতর থেকে দেখি। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে অ্যাটলিস্ট আমাদের ওয়েল্ডিং কোয়ালিটিটা, যে কি ধরনের আমরা ওয়েল্ডিং করি, যে আপনার একটা ওয়েল্ডিং করলো 1 মাস পরে বা 1 বছর পরে এটা মেনটেনেন্স লাগবে, ইটস নট লাইক দ্যাট। এই যে আমাদের ওয়েল্ডিংগুলো বোঝানোর জন্য আমি সবসময় এরকম ঝুলে দেয়। অর্থাৎ আপনি যদি চান যে আমি একটা 70-80 কেজি মানুষ, তো এইরকম লোড দিয়ে আমরা দেখাই যে আমাদের ওয়েল্ডিং কোয়ালিটিগুলো একদম নিশ্চিত, কখনোই এটার ভিতরে বৃষ্টির পানি প্রবেশ করার কোনো স্কোপ নাই। তো আপনাদেরকে যদি কোনো রকম কোনো কোয়ালিটি নিয়ে কনফিউশন থাকে, যখন কাজের সময় আমাদেরকে বললে এটা আমরা সবসময় সার্ভিস দেই এবং কাজের শেষ হওয়ার পরেও দরকার হলে সার্ভিস দিই। আমি যেটা বলতেছিলাম, এইখানটায় এই যে কন্টেনারের আউটসাইড, এই কন্টেনারের আউটসাইড অর্থাৎ এই জায়গাগুলো যদি মার খাওয়া থাকে, ট্যাপ থাকে, তালি থাকে, জোড়া থাকে, তখন এটাকে বি গ্রেড, সি গ্রেড বলা হয়। আর যদি জোড়া তালি না থাকে তাহলে এটাকে এ গ্রেড কন্টেনার। আমাদের এই কন্টেনারগুলো এ গ্রেড কন্টেনার এবং এগুলো 10 বছর প্লাস মাইনাস পুরনো হয়। আর এইখান থেকে যদি এক ঝলক আমি দেখাই, এই যে দেখেন এই পুরো এরিয়াটি অর্থাৎ ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই পুরাটা হচ্ছে 40 ফিট, আর পাশে হলো 20 ফিট, অর্থাৎ 800 স্কোয়ার ফিট। এক একটা কন্টেনার 8 ফিট করে, 5টা কন্টেনারে 40 ফিট, আর এই পাশে আসলে 20 ফিট, 40 × 20 হচ্ছে 800 স্কোয়ার ফিট। এই হচ্ছে অবস্থা। বাকিটুকু আমি একটু ব্রিফ করি, আর কিছু ম্যাটেরিয়াল আমি দেখাবো আপনাদেরকে। আসুন, আমি যেরকম বলতেছিলাম যে আমাদের এইটা হচ্ছে 2টা বেডরুম, এইখানে অ্যাটাচ টয়লেট, ওইখানে অ্যাটাচ টয়লেট, আর অ্যাটাচ টয়লেটের পরে এইখানটা অ্যাকচুয়ালি তাদের ডাইনিং রুম হবে, আর এই পাশে অ্যাকচুয়ালি তাদের ড্রয়িং রুম হবে। ড্রয়িং রুমের পরে আরো কিছু কাজ আছে। তারা এইখানে 22 ফিট কাটা, এখানে 22 ফিট থাই উইন্ডো হবে, থাই জানালা হবে, এটা থাই ডোর হবে। অর্থাৎ মেইন এন্ট্রান্স যেটাকে বলে একটা বাড়ির প্রথম প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারটা লম্বায় 22 ফিট আর উচ্চতা হবে 7 ফিট। আর এখানে অলরেডি কাজ চলতেছে, আপনারা দেখতেছেন ওই যে ওয়েল্ডিং চলতেছে, আমাদের হলো বক্স এবং ইত্যাদি ওয়েল্ডিং চলতেছে এবং আমাদের টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান যারা আছে তারা প্রতিনিয়ত কাজ করতেছে, কাজ দেখতেছে। এবং এই যে আমরা এই হলো বক্স দিয়ে, এই লোহা দিয়ে এটাকে ফ্রেমিং করি, ওই যে দেখতেছেন ফ্রেমিং করে এই ফ্রেমিংয়ের মাঝখানে থার্মোকুল শিট দিই, তারপরে কিন্তু বোর্ড লাগাই এবং ফাইনাল একটা ভিডিও আপনাদের সামনে আবার নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য। আর একটু ম্যাটেরিয়ালগুলো আমি দেখাই দিই এক ঝলক। এখানে দেখালাম হচ্ছে হলো বক্স, যেটা দিয়ে আমরা ফ্রেমিং করি। আর সেই সঙ্গে আমাদের যে র মেটেরিয়ালগুলো থাকে, এটা একটু আগে যেটা আমরা দেখালাম, ওই যে ভিতরে যে বেডরুমের ডোর, এই যে জাহাজের ডোর, বেডরুমের জাহাজের ডোর, এটা একটা চমৎকার ডোর। এই ডোরগুলো কিনতে গেলে 30 থেকে 40 হাজার টাকা লাগে, জাহাজের এগুলো 12-13 হাজার টাকা হলেই পাওয়া যায়। আর সেই সঙ্গে এই যে আমরা হলো বক্স দেখাই দিয়েছিলাম, এই যে দেখেন জিপি হলো বক্স, যদি ব্ল্যাক হলো বক্স হইতো দাম কম হইতো, এটা কোনোদিন জং আসবে না। সেই সঙ্গে একটু আগে আমরা যেটা বলছিলাম যে কাই অ্যালুমিনিয়ামের, যে থাই অ্যালুমিনিয়াম যেটা বলেন, দেখেন যে থাই অ্যালুমিনিয়াম আমাদের উইন্ডো। এন্ড দেন এই যে আমরা একটু আগে বলতেছিলাম থার্মোকুল শিট, এই দেখেন আগে হলো বক্সের স্ট্রাকচার করে দেন থার্মোকুল শিট দিয়ে তার উপরে বোল্ট করা হয়। এই হচ্ছে মোটামুটি আজকের অবস্থা, আমি ব্রিফ করলাম। আসুন, এন্ড দেন আপনাদেরকে যদি এই ধরনের ছোট বাড়ি কারো লাগে,
আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই ধরনের ছোট বাড়ি যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা ইনশাআল্লাহ তাআলা এইটার প্রাইস সম্পর্কে ধারণা দেই। যদি বিল্ডিংয়ের বাড়ি করেন তাহলে 3000 প্লাস মাইনাস খরচ হয়। যদি স্টিল স্ট্রাকচারের বাড়ি করেন তাহলে এটা 26-2700 টাকা খরচ হয়। আর আমাদের কন্টেনারে করলে 1700-1800 টাকা খরচ থেকে শুরু হয়। তো খরচটা ডিপেন্ড করে আপনার রুচির উপরে। আপনি যত এলিমেন্টস কম লাগাবেন খরচটা কম হবে, আর ভিতরের ডেকোরেশন এলিমেন্টস বেশি লাগলে খরচটা একটু বেশি হয়। তবে স্টার্টিং হয় 1600-1700 টাকা থেকে। এখন বাকিটা এই প্রজেক্টটা আমাদের অলমোস্ট তাদের যে ফ্যাসিনেশন এবং যে সকল জিনিসপত্র লাগাইছে তাতে করে অলমোস্ট প্রায় আমাদের অর্ডারই আছে 18 লাখ টাকা। হয়তো সামান্য কিছু কম বেশি হইতে পারে ফাইনালি যে আর কি। এই হলো মোটামুটি অবস্থা। ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।